আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন ইমানে এবং স্বাস্থ্যে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। আমি চানরাত থেকে আমার ভিডিওটি শুরু করেছি, তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। এটা হচ্ছে চানরাতের ভিডিও। আমরা চানরাত থেকেই রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো আমরা চানরাতে সেমাইটা কমপ্লিট করে ফেলেছিলাম যাতে ঈদের দিন সকালে ঝামেলা না হয়। আর কোরবানি ঈদে তো এমনি ঝামেলা থাকে, একটু মাংস টাংস নিয়ে সবাই একটু বিজি থাকে, তো ওই টাইমে এত কিছু রান্না করা যায় না। তো এখন আমরা এখানে সেমাই তৈরি করে ফেলছি। আর প্রত্যেকটা সেমাই আমার আম্মু রান্না করেছে। আর আমার আম্মুর হাতের সেমাই খুবই মজা হয়, তার জন্য আর আমি রান্না করিনি। আম্মুকে বলেছি আম্মু রান্না করে দাও, তো আম্মুই ঈদের সেমাইটা রান্না করেছে আলহামদুলিল্লাহ। আর আমি আর আমার ভাইয়ের বউ আম্মুর হেল্পিং হ্যান্ড ছিলাম। আম্মু যা যা বলতেছিল ওইভাবেই কাজ করতেছিলাম। তো এখানে আমরা লাচ্ছি সেমাই ভিজাচ্ছি। তো দুই বক্সে নিয়ে নিয়েছি, কারণ এতগুলো সেমাই আমরা এভাবে প্লেটে নিলে বা বাটিতে ফ্রিজে স্মেল করে, তো তার জন্য আমরা বক্সে নিয়ে নিয়েছি যাতে ফ্রিজে রাখতে কোনো ধরনের স্মেল যাতে না আসে তার জন্য। তো সেমাইয়ের মধ্যে দুধ দিয়েছি, দিয়ে তারপর উপরে বাদাম ভেজে রেখেছিল আম্মু বাদামগুলো, তারপরে সেই বাদামগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি সুন্দর করে, যাতে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এই তো আমাদের বাদাম দেওয়া শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর সেমাইগুলো খেতেও খুব মজা হয়েছে। আর এখানে ঢালছে পায়েসটাও খুব মজা হয়েছে। আর আম্মুর হাতের পায়েসটা তো অসাধারণ হয়, মায়ের হাতে রান্না বলে কথা। মায়ের হাতে রান্না সবারই খুব মজা হয়, সব মায়ের হাতে রান্নায় খুব মজা বেশি হয়। তো ওই তো সেমাই পায়েসটা ঢেলে দিল। এখন পায়েসের উপরে আমরা কিচমিচ, বাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম ঘিয়ে ভেজে রেখেছিলাম, তো ওগুলাই আমরা এখন দিয়ে দিচ্ছি। এভাবে বাদামগুলো দিলে দেখতেও সুন্দর লাগে, আর একটু ভাজার কারণে খেতেও অনেকটা বেশি ভালো লাগে। এটা ঘিয়ের ফ্লেভার আসে, খেতে খুবই ভালো লাগে। তো তার জন্য আমরা এভাবে দিয়ে দিয়েছি, কারণ সুন্দর করে সার্ভ করে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। তো এই তো আলহামদুলিল্লাহ আমাদের সবগুলা সেমাই রান্না হয়ে গেছে। এখানে 2 বক্সে আমরা লাচ্ছি সেমাই ভিজিয়েছি, খুবই মজা হয়েছিল। আর এখানে হয়েছে জর্দা সেমাই। আর এই 2 বক্সে পায়েস রান্না হয়েছে। আর এইটা হচ্ছে লাম্বা সেমাইটা আমরা দুধে ভিজিয়েছি, এটাও খুব খেতে মজা হয়েছে আলহামদুলিল্লাহ। এই তো আমাদের লাস্টের সেমাইয়ের লুকটা খুবই সুন্দর আসছে, আপনাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। আর এখানে আমি শাহি সেমাই রান্না করছি। শাহি সেমাইটা খুবই মজা হয়, আমাদের বাসায় সবাই শাহি সেমাইটা খুব পছন্দ করে। আর সবচাইতে বেশি আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে, তো তার জন্য। তো শাহি সেমাইটার মধ্যে আমি লাচ্ছা সেমাই দিয়ে তৈরি করছি। তো লাচ্ছা সেমাইয়ে একটু ভাজা দিয়ে আমি এখানে স্বাদ মতন চিনি, পাউডার দুধ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে শাহি সেমাইটা যখন একটু ভাজা হবে, সেমাইটা যখন ভাজা হবে তখন এটা ক্রিস্পি থাকবে, খেতে ভালো লাগবে। তো ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি আলতো করে। আর এখানে আমরা দুধটা প্রসেসিং করছি। তো আমি এখানে গরুর দুধ নিয়েছি 1 লিটার। দুধের মধ্যে আমি কিছু পাউডার দুধ এবং কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি, যাতে টেস্টটা বেশি ভালো আসে আর খেতে বেশি ভালো লাগে। আর পরিমাণ মতন চিনি দিয়ে নিচ্ছি স্বাদ মতো, যাতে চিনিটা পারফেক্ট থাকে। সেমাইতে কিন্তু একটু মিষ্টি না হলে ভালো লাগে না। তো আমি সব কিছু দিয়ে এখন ভালো করে একটু জাল দিয়ে নিব, যাতে দুধের ফ্লেভারটা ভালো আসে। আর শাহি সেমাইতে দুধটা একটু বেশি করে দিলেই ভালো লাগে। ক্ষীরটা যদি ভালো না হয় শাহি সেমাইটা খেতে তেমন একটা ভালো লাগবে না। দুধটা ভালো করে জাল দেওয়ার পরে ঠান্ডা দুধের সাথে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে নিয়েছি। এখন জাল দেওয়া দুধের সাথে আমি এই কাস্টার্ড এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা মিশিয়ে নিব। আর এটা মিশানোর সাথেই ঘন হয়ে আসবে। আর যে কাস্টার্ড পাউডার দিয়েছি, কাস্টার্ড পাউডারের সুন্দর একটা ফ্লেভার আসবে, এক্সট্রা কোনো ফ্লেভার আমার দিতে হবে না এখানে। দুধটা এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব। এখানে ভালো করে নাড়াচাড়া দিতে হবে, না হলে বেশি ঘন হয়ে যাবে আর নিচে লেগে যেতে পারে। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের মালাইটা বানানো হয়ে গেছে, এই থিকনেসটাই আমি রাখবো, আমি আর ঘন করব না এখানে। এই পর্যায়ে যদি বেশি ঘন হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না। তো আমি একটা বক্স নিয়ে নিয়েছি, এই বক্সটার মধ্যে আমি পরিবেশন করব।
এখানে আমি ভাজা লাচ্ছা সেমাইটা সুন্দর করে সাজিয়ে নিব। এখানে 2 লেয়ার্স করব, এর জন্য আমি 2 ভাগে আমি লাচ্ছা সেমাইটা দিব। তো ফার্স্ট লেয়ারে আমি লাচ্ছা সেমাই বিছিয়ে নিচ্ছি বক্সের মধ্যে। এই তো ফার্স্ট লেয়ারটা আমি ভালো করে দিয়ে নিয়েছি। এখন মালাই দেওয়ার পালা। তো আমি মালাইটা গরম গরমই দিব, এখানে গরম গরম দিলেই ভালো, বেশি ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগবে না। তো হয়তো মালাইটা দিয়ে নিয়েছি। মালাইটা খুবই মজা হয়েছে। আমার মেয়ে খাচ্ছে আর বলছে ও মা মালাইটা কত মজা হয়েছে। তো আমি বলছি একবার এটা পরে খেয়েও, সেমাইয়ের সাথে খেলে বেশি ভালো লাগবে। তো এই তো উপরে ফার্স্ট লেয়ারটাও দিয়ে নিয়েছি। কিছু বাদাম ভেজে রেখেছিলাম, ওই বাদামটা আমি উপরে গার্নিশিংয়ের জন্য দিয়ে নিয়েছি। এই তো আমার লাস্ট সেমাইয়ের লুকটা খুবই সুন্দর লাগতেছে। চান রাতের কাজ শেষ করে এই তো ঈদের দিন সকালে এটা তো ঘুম থেকে উঠে বাহিরে আসছি। বাহিরে একটু এসে ভিডিও করলাম, সাথে আমাদের গরুটাকে একটু ভিডিও করে নিলাম। গরুটা খুবই মায়াবী ছিল, অনেক ভালো একটা গরু ছিল। আল্লাহ যেন আমাদের এই গরু কোরবানিটা কবুল করে, আল্লাহর কাছে এটাই হচ্ছে চাওয়া, বড় কথা। আর এই তো আমি খিচুড়ি বসিয়ে দিচ্ছি বড় ড্যাগে। তো আমি অনেক খিচুড়ি রান্না করতেছি, এখানে 3 কেজির মতন খিচুড়ি হবে। তো অনেক মানুষই খাবে, তো ভাড়াটিয়া মানুষদেরকে দেওয়া হবে, আর যারা গরু কাটবে তাদেরকেও খাওয়ানো হবে, আর আমরা সবাই খাবো ঘরের। তো তার জন্য বেশি করে রান্না করা হচ্ছে। তো এই তো আমি মাখিয়ে খিচুড়িটা বসিয়ে দিব, আমি কষাবো না। তো বেশি খিচুড়ি মাখিয়ে বসালেই মজা লাগে আমার কাছ থেকে। তো আমি সব ধরনের মশলা দিয়ে তো খিচুড়িটা বসিয়ে দিয়েছি। লাস্টে আমি একটু তেল দিয়ে নিলাম। আমি মাখানোর জন্য পেঁয়াজ, তেল, কাঁচামরিচ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গরম মশলা পাউডার সব কিছু দিয়ে আমি মাখিয়ে বসিয়ে দিয়েছি। আমার খিচুড়িটা দেখতে খুবই সুন্দর হচ্ছে। আর এখন যেই ঢাকনাটা সরিয়েছি এত সুন্দর একটা ফ্লেভার আসছে, মাশাআল্লাহ আমি কি বলবো। আর খিচুড়িটাও খুব স্বাদ হয়েছিল, সবাই বলছে যে অনেক মজা হয়েছে। তো এর তো আমার খিচুড়িটা হয়ে আসছে, এখন আমি নামিয়ে ফেলবো। তো নামানোর আগে আমি আবার একটু ভাজা মশলা দিয়ে নিচ্ছি, ধনিয়া পাউডার, জিরা পাউডার আর গরম মশলা পাউডার আমি একটু করে দিয়ে নিয়েছি, সব কিছু 1 চামচের মতন করে। তো এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এই তো একটা ড্যাগের ফ্লেভার আসবে। তো এটাই অনেক মজা লাগে, বেশি করে খিচুড়ি বসালে এই যে এটা অনেক বেশি মজা লাগে। আর এই ড্যাগের ফ্লেভারটাই আনবে এই কেওড়া জল এবং গোলাপ জল। আমি একটু করে কেওড়া জল আর গোলাপ জল দিয়ে নিয়েছি, সাথে একটু টমেটো সস দিয়ে নিয়েছি। আর এটা দিলে অথেন্টিক একটা ফ্লেভারও আসে, আর একদম বাবুর্চির হাতের মতো রান্না হয়, খেতে মজা লাগে। তো আমি তো এখন ভালো করে সব কিছু মিশিয়ে নিব। এই তো আমার খিচুড়িটা পুরোপুরি হয়ে গেছে। আমি একটু লবণটাও টেস্ট করতেছিলাম, না দেখি লবণটাও পারফেক্ট আছে। এখন আমি খিচুড়িটা বাগার দিব। এখানে আমি পেঁয়াজ, রসুন আর ঘি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা খিচুড়িতে ঢেলে দিব। সাথে আমার বাচ্চাদের জন্য পোলাও রান্না করেছি। আমার মেয়ে, আমার বোন ওরা তেমন একটা খিচুড়ি পছন্দ করে না, তো ওদের জন্য অল্প করে একটু পোলাও রান্না করে নিয়েছি। আর এই তো খিচুড়ি ভাজা যে পেঁয়াজটা দিয়েছিলাম ওইটাকে ভালো করে খিচুড়ির সাথে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই তো আমার খিচুড়িটা পুরোপুরি হয়ে গেছে। আর এখানে কিছু মাংস এখানে পাঠিয়ে দিয়েছে রান্না করার জন্য, তো ওই মাংসটাই এখন রান্না করব। এখানে 5 কেজি মাংস আছে, তো 5 কেজি মাংস আমি এখানে রান্না বসিয়ে দিব, যাতে দুপুরবেলা আমরা সবাই মিলে খেতে পারি। তো এই তো মাংসটার রেসিপিটা আমি আপনাদেরকে তেমনভাবে বলি নাই, আপনারা তো সবাই জানেন কিভাবে রান্না করতে হয়। তো আমি আমার মতন করে বসিয়ে দিয়েছি সুন্দর করে ময় মশলা দিয়ে। আর কোরবানির মাংসতে একটু ময় মশলা দিলে ভালো লাগে, খেতে মজা হয়। আর কোরবানির মাংসতে এত কিছুও লাগে না, এমনি রান্না করলে এমনি অনেক ভালো লাগে। এটা কোরবানির একটা অন্যরকম একটা ফ্লেভার আছে মাংসর মধ্যে, এটা অন্য সব মাংস রান্না করলেও হয় না যেভাবে কোরবানির মাংসটাতে অনেক সুন্দর একটা ফ্লেভার থাকে। এটা আল্লাহরই একটা রহমত বলা যায়। তো এই তো আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিব, কাঁচামরিচের ফ্লেভারটা আসবে, মাংসের সাথে মিশে যাবে, ওটা খেতে খুবই মজা লাগে। এই তো মাংস হয়ে গেছে, খিচুড়ি হয়ে গেছে, খেয়ে নিচ্ছি দুপুর টাইমে। তো সবাইকে খাওয়া দাওয়া দিয়ে তো এতটুকুই মাংস আছে। আর এখানে মাংস বিলানো হচ্ছে, আর আমি কিছু মাংস নিয়ে এসেছি রান্না করার জন্য। এখানে 10 কেজির মতন মাংস আছে। এই তো আমি এখন এখানে বসিয়ে দিব, আমি এটা কোরমার মতন রান্না করব। তো পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এখানে মশলার মধ্যে দিয়েছি গরম মশলা, এলাচি, দারচিনি, লবঙ্গ, শাহি এলাচ, মশলা, আর এখানে পেঁয়াজ
কাঁচামরিচ বাটা দিব। তো এটা ব্লেন্ডার করে নিব। আর এখানে পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়েছে, আমি ইচ্ছে করে এটা ব্রাউন কালার করেছি, এটা একটা ফ্লেভার আসে ব্রাউন কালারের। আর আমি একটু বেশি করে আদা দিব এখানে তো 10-12 কেজির মতো মাংস, তো আদাটা একটু বেশি লাগবে। তো আমি ওইভাবে মাপিনি, আমি চোখের আন্দাজে মেপে তারপরে দিয়ে দিয়েছি। আর এখানে কিছু ভাজা মশলা দিব। আমি এখানে ধনিয়া পাউডার, জিরা পাউডার, গরম মশলা পাউডার দিয়েছি। সব কিছু আমি 2 টেবিল চামচ করে দিয়ে দিয়েছি। তো এখানে ভালো করে দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে নিব, মশলাটা একটু কষিয়ে নিব, খেতে ভালো লাগবে। এতো ভালো করে মশলাটা একটু কষিয়ে নিব, ভাজা ভাজা করে নিব, যাতে মাংসটা খেতে মজা হয়। পেঁয়াজ কাঁচামরিচ পেস্ট করে রেখেছিলাম, এই পেস্টটা আমি এখন এই মশলাতে দিয়ে দিব। তো এটাও ভালো করে আমি একটু কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দেওয়া শেষ হয়ে গেছে, এখন ভালো করে মশলাটার সাথে মাংসটা মিশিয়ে নিব। প্রত্যেকটা মশলা মাংসের গায়ে গায়ে লেগে যায়। তারপরে এখানে আমি লবণ দিয়ে দিব। আমি প্রথম দিকে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো এই পর্যায়ে আমার মনে হয়েছে আমি লবণ দেইনি, তার জন্য আমি এখন আবার লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এই তো মাংসটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, মশলাটার সাথে মিশিয়ে নিব, তারপরে ঢেকে দিব। কিছুক্ষণের জন্য ওয়েট করব, তারপরে আবার বলকটা আসলে আমি আবার মাংসটা একটু নেড়ে চেড়ে দিব। এর তো গরুর মাংসতে অনেক পানি উঠে গেছে, এই পানি দিয়েই আমি গরুর মাংসটা রান্না করব। আমি এক্সট্রা আর কোনো পানি দিব না। চুলার আঁচটা মিডিয়াম করে দিব। অনেকটা টাইম নিয়ে আমি রান্না করব, যাতে কোনো পানি দিতে না হয় আর কোনো ধরনের কাঁচা মশলার ফ্লেভার যাতে না আসে, তার জন্য আমি একটু আস্তে আস্তে টাইম নিয়ে রান্না করব। এই মাংসতে পানি দিলে আর ভালো লাগে না, কোরবানির অথেন্টিক যে ফ্লেভারটা ওইটা আসে না। আর কোরবানির মাংসটা কিন্তু অন্যরকম লাগে, আপনি যতই মাংস রান্না করেন না কেন কোরবানির মতন টেস্টটা বা ঘ্রাণটা আপনি পাবেন না। তো এই তো আমি আবারও কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো মশলাই দেইনি, ধরতে গেলে আমি পুরোপুরি সাদামাটা করে রান্না করেছি, কিন্তু খেতে অসাধারণ হয়েছে, অনেক মজা হয়েছে খেতে। আর এভাবে আমি গরুর মাংসের কোরবানির যেই মাংসটা হয় এভাবে রান্না করি, এটা খেতে খুবই ভালো লাগে। আর এখানে কিন্তু এক্সট্রা কোনো ফ্লেভার বা কেওড়া জল, গোলাপ জলের কোনো ফ্লেভার দেওয়া হয়নি। এখানে যদি কেওড়া জল আর গোলাপ জলের ফ্লেভার দেওয়া হয় তাহলে কিন্তু মাংসটা আর সেই কোরবানির ঘ্রাণটা আসে না, এটা অন্যরকম একটা ফ্লেভার হয়ে যায়। তো এখানে আপনারা কখনোই কোরবানির মাংসতে কেওড়া জল, গোলাপ জল দিবেন না, দিলে কিন্তু কোরবানির ফ্লেভারটা পাবেন না। তো এই তো আমার মাংসটা হয়ে গেছে, আমিও রাতের বেলা আমারও ক্ষুধা লেগে গেছে, তো এই মাংসটা দিয়ে পোলাও খেতে আমার খুব ভালো লাগে। তো আমি একটু পোলাও আর মাংসটা নিয়ে খাচ্ছি, দেখতেছি যে কেমন হয়েছে। মাংসটা খুবই গরম ছিল, আমি ছিঁড়তে পারছিলাম না। তারপর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, মাংসটা প্রপারলি ভাবে সিদ্ধ হয়ে গেছে আর খুব মজা হয়েছে খেতে। তো এই তো আলহামদুলিল্লাহ খাচ্ছি। এভাবে আমার ঈদটা আমি শেষ করলাম, আর আমার ঈদটা আপনাদের সাথেও আমি শেয়ার করলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।